আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটা ভীষণ রকম শুভ, সেটা আমরা প্রত্যেকেই জানি। আজ কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনই অনেক পুজো হয়, যাগযজ্ঞ হয়, এইসব হয়। তো অক্ষয় তৃতীয়াটাকে আমি সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সকালে স্নান করে চলে গেছিলাম কালীবাড়ি। ওখানে গিয়ে আমি শিব বাবার মাথায় জল দিলাম, তারপর কিছুটা সময় ওখানে কাটিয়েও ছিলাম। আর তখন দেখলাম চলছে আয়োজন চলছে। তারপরে আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ আবার গিয়েছিলাম। তো তখন কি হচ্ছে, তখন স্নান হয়ে গেছে, মানে মা তারা আমাদের কালী মায়ের স্নান হয়ে সুন্দর শাড়ি পরে গয়না পরে বেশ সুন্দর নিজেকে সাজিয়ে নিয়েছে। তারপরে ওখানে পুজো শুরু হয়ে গেছিলো। পুজো তো হচ্ছিলো, ঘট পুজো। তার মধ্যেই অঞ্জলি হচ্ছিলো। একটা পুজো হওয়ার পরে সবাই অঞ্জলি দিল। তখন বাজে ওই 1:10-15। তো অঞ্জলি দেওয়া হলো। তারপরে এবার হবে হোমযজ্ঞ। হোমযজ্ঞটা হবে। হোমযজ্ঞ হতে হতে প্রায় 2:30-3টা বেজে গেছিলো। তো একদিকে হোমযজ্ঞ হবে বলে অনেকটা টাইম রেডি হচ্ছিলো। তো আমার মনে হলো যে হোমযজ্ঞটা হোক। আর আমার তো এখন পুষ্পটা আনতে যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 2টো বাজে এখন। পুষ্পটা আনতে যাবো বলে আমি বেরিয়ে পড়লাম। আমি ভাবলাম দেখি যদি আরিয়ান আসবো, না হলে আর আসবো না। তো আরিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম কালীবাড়িতে। তখনও দেখলাম যজ্ঞ শুরু হয়নি। তারপরে যজ্ঞ শুরু হলো। তো যজ্ঞটা দেখছিলাম। যজ্ঞ দেখতে সবারই ভালো লাগে, মানে আমার তো ভীষণ রকম ভালো লাগে। আর যজ্ঞর যে আগুনের তাপটা, এটা খুব কিন্তু উপকার। তো তারপরে আমরা ওখানে খাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সোনারূপার দোকানে, মানে হীরের দোকানে গিয়েছিলাম। তো এখানে তানিসে, তো এখানে যাওয়ার পরে একটু কিছু কেনাকাটা করলাম। একটা আংটি কিনলাম। প্রথমে ইয়াররিং দেখছিলাম, তারপরে একটা আংটি নিলাম, এই ডায়মন্ডের আংটি। এখানে যা কিছু বেশ, মানে গোল্ড জুয়েলারি খুব কম থাকে, 1-2 পাতলা পাতলা থাকে, কিন্তু এখানে সব কিছু হীরের থাকে। তো এই ইয়াররিংটা দেখো তোমাদের কেমন লাগছে। সন্তাই আমাকে পরশুদিন, জাস্ট আমাদের অ্যানিভার্সারির দিন, এই ইয়াররিংটা আমাকে গিফট করেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এটা ভালো লাগছে না। যাই হোক, লাস্টে আংটি নিয়ে আমরা বাড়ি চলে এলাম। সবাই খুব ভালো থেকো।